আসলে দেখতে পাচ্ছেন এখানে যত বই ছিল, প্রয়োজনীয় কাগজপত্র ছিল, ফাইল ছিল, সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে উপরে বেশি জ্বালিয়েছে। এখানে যে দেখা যাচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যগুলি 1998-99 এরকম কিছু কিছু রয়ে গেছে। আসলে ইতিহাসের যে লেখা ছিল, আপনার অনেক বই ছিল, অনেক প্রয়োজনীয় কাগজপত্র ছিল, বাংলাদেশের দলিল ছিল, বিভিন্ন কিছু ছিল এখানে প্রয়োজনীয় ফাইল। এত বছরের বাংলাদেশ স্বাধীন হওয়ার, সৃষ্টি হওয়ার আগে থেকে এই ঘর, তো এখানে অনেক কিছু ছিল, গুরুত্বপূর্ণ বই ছিল, ফাইল ছিল, সব কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন উপরের তলায় আরও বেশি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সবগুলো সাদা সাদা ছাই হয়ে আছে। যত প্রয়োজনীয় ফাইল ছিল সব কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে। ওখানে একটু কিছু নেই, এখানে তো কিছু কিছু আছে, দু একটা দেখা যাচ্ছে। এই যে আমি একটা জিনিস উঠালাম, এটা বঙ্গবন্ধুর ছবি আছে এখানে। দেখতে পাচ্ছেন মানে যুদ্ধ হলে যেমন হয় ঠিক এমনটাই অবস্থা। একটা স্বাধীন দেশে এরকম অবস্থা, এটা আসলে অকল্পনীয়, অভাবনীয়। সব ফাইল, বই, কাগজ যা ছিল প্রয়োজনীয় সব জ্বালিয়ে দিয়েছে। আর অ্যাকচুয়ালি এখানে এখনও অনেক গরম লাগছে, আর গরমের তাপ আছে এখনও। আগুন যে জ্বালিয়েছে সে আগুনের ছায়ের তাপ এখনও আছে। আমার অনেক গরম লাগছে, ঘাম ছুটে বের হয়ে যাচ্ছে। এখানে আমি যে হাঁটছি, এখানে ঘুরছি, মানে এত গরম। কারণ যেই পোড়ানো যে ছাইগুলো আছে ওখান থেকে এখনও গরমের ভাব আসছে। ফ্লোরটা অনেক গরম, হ্যাঁ অনেক গরম। আগুন এই যে উপরে কালো হয়ে গেছে ধোঁয়ায়, এখনও কিন্তু অনেক গরম লাগতেছে, অনেক গরম। এখন আগুন আছে, এই যে ছাদে আগুন, উপরে যে ছাই আছে, এই উপরে ফ্লোরে অনেক ছাই, অনেক কাগজ ফাইল পোড়ানো হয়েছে, সেই আগুনের তাপ এখনও আছে। এখন আমার অনেক গরম লাগতেছে। ঠিক আছে প্রিয়স, তো এখানেই শেষ করলাম। দেখলেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।